আরজি করের প্রতিবাদ করলে লক্ষ্মী ভান্ডার বন্ধ, হুমকি টিএমসি নেতার। আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচারে নামলে বন্ধ করে দেওয়া হবে আপনার লক্ষ্মী ভান্ডার, এমনটাই হুমকি দিলেন তৃণমূলের শীতলকুচি ব্লক কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার রায়। তিনি বলেন, আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার যারা চক্রান্ত করবে তাদের লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প সহ সমস্ত সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে। মেয়েকে ধর্ষণ ধৃত বাবা। সিকিমের সোরেং জেলায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। বছরে ওই নাবালিকা ডাক্তারি পরীক্ষা করানোর জন্য সোরেং এর জেলার হাসপাতালে গেলে ধর্ষণের ঘটনাটি প্রকাশে আসে। এরপরে হাসপাতালে কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। জয় তৃণমূলের। ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় হলো তৃণমূল ও কংগ্রেসের জোট। মোট 17টি আসনের মধ্যে 10টি আসনে জয়ী হয়েছেন জোটের প্রার্থীরা। জানা গিয়েছে, এই দিন ভোটাভুটিতে বিজেপি ও সিপিএম 3টি আসনে জিতেছে, আর বাকি একটি আসন বিজেপি ও তৃণমূলের মধ্যে টাই হয়েছে। ফল ঘোষণার পর বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচন হয়েছেন সুকান্ত রায় ও সম্পাদক হয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মুর্শিদাবাদে অনুষ্ঠিত হলো বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। গঙ্গায় কুমিরের আতঙ্ক, তার মাঝে রবিবার সকালে শুরু হয়েছিল বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। বন দপ্তর থেকে বিশেষ টহলদারি নৌকা ও যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশিক্ষণ বনকর্মীদের রাখা হয়েছিল। রবিবার ভোর 5টা নাগাদ মুর্শিদাবাদে আইরন ঘাট থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। বিকেলে বহরমপুর কেএন কলেজ ঘাটের কাছে এসে শেষ হয় প্রতিযোগিতা। 81 কিলোমিটার বিভাগে মোট 9 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রথম স্থান অধিকার করেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। 81 কিলোমিটার সাঁতার কাটতে প্রত্যয় ভট্টাচার্যের সময় লেগেছে প্রায় 10 ঘন্টা 52 মিনিট। দ্বিতীয় হয়েছেন বাংলার তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্রের পার্থ সন্দীপ হাতঙ্কর। ঠিক কি বলেছেন কাঞ্চন মল্লিক? শনিবার তৃণমূল আয়োজিত ধর্ণা মঞ্চ থেকে কাঞ্চন মল্লিক বলেন, অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যারা কর্মবিরতি করেছেন শাসক দলের বিরুদ্ধে, তারা সরকারি বেতন বোনাস নেবেন তো, সরকারি পুরস্কার ফেরত দেবেন তো। যদিও তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের তরফে বলা হয়, নিজে হাসির খোরাক হচ্ছেন কাঞ্চন মল্লিক। সরকার তো আন্দোলনকে বেআইনি ঘোষণা করেনি। কাঞ্চন মল্লিকের কি যোগ্যতা আছে এই প্রশ্ন তোলার? মুর্শিদাবাদের অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর। মুর্শিদাবাদের এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করার অভিযোগ উঠল বেসরকারি পলিক্লিনিকের মালিকের বিরুদ্ধে। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদের সুতি থানার বাসিন্দা সোনালী মণ্ডল নামের এক মহিলা কিছু শারীরিক পরীক্ষার করানোর জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালের সংলগ্ন এক বেসরকারি পলিক্লিনিকে গিয়েছিলেন। তাদের আর্থিক অবস্থার কথা জানানোর পর ওই পলিক্লিনিকটি শারীরিক পরীক্ষার খরচ 2400 টাকার পরিবর্তে 1500 টাকা নেওয়া রাজি হয়। কিন্তু পরে শারীরিক পরীক্ষার রিপোর্ট নেওয়ার সময় 2400 টাকা না দিলে রিপোর্ট দেওয়া হবে না বলে জানিয়ে দেন পলিক্লিনিক কর্তৃপক্ষ। অন্তঃসত্ত্বা সোনালীর সঙ্গে বচসা শুরু হয় পলিক্লিনিকটির হিসাবরক্ষকের। বচসা চলার সময় পলিক্লিনিকের মালিক সোনালীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে এবং মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পলিক্লিনিকের মালিককে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জে থানার পুলিশ। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় বন্যায় মৃত্যু 20 জন। গত দুদিন ধরে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রবল বৃষ্টি হচ্ছে। এর জেরে অন্ধ্রপ্রদেশে অনেক জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উভয় রাজ্যে প্রায় 20 জনেরও বেশি মৃত্যু হয়েছে। অবস্থা খুবই খারাপ। স্কুল কলেজ বন্ধ। পাশাপাশি বন্যায় লাইন ধসের ফলে 99টি ট্রেন বাতিল করেছে রেলওয়ে। 58টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ দেশ ছেড়ে বিদেশের মাটিতে পৌঁছেছে। জার্মানি, ব্রিটেন, নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। নারী পুরুষ ও নির্বিশেষে বিচার চেয়ে পথে নেমেছিলেন তারা। এইবার সুইজারল্যান্ডও আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন সেখানকার প্রবাসী ভারতীয়রা। ভিন্ন ভোর ধর্মতলায়। ধর্মতলার নাগরিক মঞ্চের অবস্থানকারীরা নির্ঘুম রাত জাগলেন। রাত ভোর চলল আন্দোলন। সুবিচার দাবিতে উঠেছে স্লোগান। রাজ্য সরকারের 4 দপ্তর, স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশু কল্যাণ এবং পরিবহন দপ্তরে পাঠানো ইমেলের জবাব না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে প্রতিবাদীরা রাতেই জানিয়েছিলেন। ধর্ণা মঞ্চে সাধারণের পাশাপাশি হাজির ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। 3টি নিউজ চ্যানেলে মুখপাত্র না পাঠানোর সিদ্ধান্ত টিএমসির। বাংলা বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বেশ কিছু চ্যানেলের মুখপাত্র না পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এদিন বিবৃতি জারি করে দলের তরফে জানানো হয়েছে, দিল্লির জমিদারদের সন্তুষ্ট করার জন্য তাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা একথা জানি।
বাংলার জনগণকে বলতে চাই যে এই সমস্ত চ্যানেলগুলিতে সমর্থক হিসাবে যাদের দেখানো হবে তাদের দেখে বিভ্রান্ত হবেন না, কারণ অফিসিয়ালি তারা আমাদের প্রতিনিধি নয়।